আজকে আমরা এই বিল্ডিং এর ছাদের উপর থেকে আমাদের এই চান্দাইকোনা বগুড়া বাজার যে বয়ে যাওয়া ফুলজন নদী, সেই নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আমরা আজকে উপভোগ করব। অদূরেই এখান থেকে ঠিক দেখতে পাচ্ছি যে এই নদীর উপরে সুন্দর একটি ব্রিজ স্থাপন করা হয়েছে। সেখান দিয়ে কিন্তু হাজারো মানুষ পারাপার হয় প্রতিনিয়ত, কেননা তাদের ব্যবসা বাণিজ্যের যে একটা কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে চান্দাইকোনা। নদীর ওই পারের যে মানুষজন তারা কিন্তু প্রতিনিয়ত এই বাজারকে কেন্দ্র করেই তাদের ব্যবসা বাণিজ্যের যে চলমান গতি সেটি কিন্তু বাড়িয়ে দেয়। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম যে নদী ঠিক এখান থেকে বয়ে ঠিক অদূরে চলে গেছে এবং এই নদী একসময় ওই যমুনার সাথে মিশে রয়েছে। নদীর যে সৌন্দর্য সেটি আমরা ঠিক এই বিল্ডিংয়ের ছাদের থেকে আমরা অবলোকন করছি। নদী সত্যি আমাদের বাঙালির যে ঐতিহ্য, আমাদের নদী তীরবর্তী মানুষের যে ভাগ্য সেটি কিন্তু পরিবর্তন করিয়ে দেয়। এই নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা সব কিছুই কিন্তু এখানে চলমান রয়েছে। এছাড়াও আমরা এই নদীর পার্শ্ববর্তী যে অঞ্চল সেটি আমরা দেখতে পাই যে বড় বড় অনেক স্থাপনা গড়ে উঠেছে এবং এই পাশ দিয়ে বয়ে গেছে বিশ্ব রোড। সেখান থেকে কিন্তু দূর দূরান্তে মানুষ এই নদী পার হয়েই চলে যাচ্ছে। এমনকি আমাদের এই দেশ থেকে দেশের বাইরে মানুষ এই বিশ্ব রোডকে কেন্দ্র করে চলে যাচ্ছে। আমরা আজকে এই নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাকে মুগ্ধ করছে। অসাধারণ সুন্দর ওই দৃশ্যগুলো সত্যি নদী তীরবর্তী মানুষ যারা রয়েছে তারাই একমাত্র বুঝতে পারে যে তাদের যে নদী বিধৌত মানুষের ভাগ্যের যে পরিবর্তন সেটি কিন্তু এই নদী নিয়ে এসেছে। কেননা এই নদী থেকেই কিন্তু আমরা অনেক সম্পদ পেয়ে থাকি। বিশেষ করে এখানে অনেক জেলে শ্রেণীর মানুষ রয়েছে, তারা প্রতিনিয়ত এখান থেকে তাদের যে জীবিকা উৎস সেটি কিন্তু এখানে পেয়ে থাকে। তারা অনেক মাছ এখান থেকে পেয়ে থাকে এবং পার্শ্ববর্তী এই যে চান্দাইকোনার ঐতিহ্যবাহী বাজার রয়েছে সেখানে তারা বিক্রি করে। এছাড়াও এখানে যারা কৃষক শ্রেণীর মানুষ রয়েছে তারা নদীকে কেন্দ্র করে কিন্তু তাদের ফসলের যে উৎপাদনের যে হাতিয়ার সেটা কিন্তু পেয়ে থাকে। বিশেষ করে উৎপাদনের জন্য আমরা জানি কৃষকদের প্রচুর পানির প্রয়োজন হয়। তারা এই নদী থেকেই কিন্তু পানি বিভিন্ন মেশিনের মাধ্যমে উত্তোলন করে তারা জমিতে এই পানি ব্যবহার করে থাকে এবং ফসল ফলাতে তাদের যে সহজলভ্য হয়ে ওঠে। এছাড়াও এই চান্দাইকোনা ঐতিহ্যবাহী একটি বাজার রয়েছে, সেখানে তারা তাদের পণ্য দ্রব্য এই ফুলজন নদীর ব্রিজের উপর দিয়েই তারা নিয়ে সহজেই তারা বিক্রি করে তাদের যে উৎপাদনের যে গতি সেটা কিন্তু ত্বরান্বিত করতে পারে। তারা খুব সহজেই যোগাযোগের যে মাধ্যম সেটা পেয়ে যায় এই ফুলজন নদী ব্রিজের মধ্য দিয়ে। তারা তাদের উৎপাদিত পণ্য দ্রব্য, বিশেষ করে ধান, চাল, শাকসবজি এগুলো কিন্তু খুব সহজেই তারা পরিবহনের মাধ্যমে তারা এখান দিয়ে নিয়ে এসে তারা তাদের যে চাহিদা মতো যে মূল্য সেটা কিন্তু পেয়ে যায়। কেননা বিশ্ব রোড সংলগ্ন যে বাজার রয়েছে সেখানে এসবের চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে। এছাড়াও এখানে যেহেতু পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকার কারণে তারা এখানে কিন্তু তাদের যে উৎপাদনের লভ্যাংশ কিন্তু তারা খুব ভালো একটা লাভ এখান থেকে করতে পারে। এছাড়াও এই ঐতিহ্যবাহী চান্দাইকোনা আমরা জানি অনেক সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে অনেক বড় বড় মার্কেট রয়েছে, বাজার রয়েছে। প্রত্যেক দিনই এখানে প্রতিনিয়ত বাজার বসে, হাট হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবারে। এবং আমরা আশেপাশে দেখছি সত্যি অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, দালান কোঠা। এগুলো কিন্তু আমরা দেখেই বুঝতে পারি যে সত্যি চান্দাইকোনার যে উন্নতি এবং চান্দাইকোনা যে একটি উপজেলা পর্যায়ে
মতোই সত্যি অন হয়ে গেছে, সেটি কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। এত সুন্দর সুন্দর বিল্ডিং। এবং আরেকটা জিনিস আমরা এখানে থেকে লক্ষ্য করতে পারি, সেটি হচ্ছে আমরা আমাদের দেশের যে বনাঞ্চল, বিশেষ করে সুন্দরবনে, আমরা জানি যে সুন্দরবন বা আমাদের দেশের ফুসফুস বলা হয়। এখানে প্রচুর গাছপালা রয়েছে, কিন্তু আমরা ঠিক এখানে থেকেই দেখতে পাই যে গ্রাম অঞ্চলে যে প্রচুর যে গাছপালাগুলো রয়েছে, শহর কেন্দ্রিক হলেও মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি একদম সবুজ বনায়ন। সত্যিই আমাদেরকে এটা মুগ্ধ করে যে সত্যি আমাদের যে বৃক্ষের যে চাহিদা আমাদের একটি দেশের মধ্যে, আমরা জানি যে প্রায় 25 ভাগ বনভূমি থাকা দরকার। সেটি কিন্তু এই লক্ষ্য পূরণের জন্য আমরা ধরে নিতে পারি যে গ্রাম একটি সত্যি একটা উদাহরণ বটে। কেননা গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রচুর গাছপালা, এগুলো কিন্তু আমাদেরকে আমাদের একটি দেশের যে বনভূমির যে চাহিদা বা কতটুকু থাকা দরকার, সেটি কিন্তু আমাদেরকে বলে দেয় যে গ্রামই একমাত্র পারে যে গাছপালা রোপণ করে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিতে এবং পাশাপাশি আমাদের জলবায়ু পরিবর্তনের যে ধাক্কা, সেটি কিন্তু পূরণ করে দিতে। এবং এই বৃক্ষ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে এবং আমাদের যে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সহায়ক ভূমিকা পালন করছে। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে সকল বাধা রয়েছে, সেটিকে উত্তরণের একমাত্র পন্থা হচ্ছে এই বৃক্ষ। তো আজকে আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। এরপরেও আমরা সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে গ্রামের যে সৌন্দর্য, সেটি এই ভিডিওগুলোর মধ্যে থেকে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।